ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথেই বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করছিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যেই উঠে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই এসব কি করিস? ওমা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন আর সেই ছোট নেই, এই যে তুই সারাক্ষণই আমার হাত ধরে টানাটানি করিস। আমি বিছায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস। এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে, সমাজ এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বলল না বলল এসব দেখার সময় আমার নাই। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি বরপক্ষ এসে তোর এসব ছেলেমানুষিগুলা জানতে পারে তখন তো তোর বিয়ে হবে না। ছেলেমানুষি মানে এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এসব রং ঢং করছি? যা কিছু করি সব তো তোর সাথেই। আর তুই তো আমার ভাই, বন্ধু, সবকিছু। আর আমি তোর সাথে এসব করবই। আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলেই আমি বিয়ে করব, নয়তো ফোট। ছি ছি ছি, নিজের হবু বরকে কেউ শালা বলে এই প্রথম শুনলাম। শুধু শালা না, রুজ রুজ কেলাবো। তোর কোনো সমস্যা? না রে ভাই, আমার আবার কিসের সমস্যা? কিন্তু তোর বর, তার জন্য খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ার বর, তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব বিয়ার আগেই পূরণ করে নে। বিয়ার পর তোর জীবনে সুখ বইলা আর কিছু থাকবো না রে ভাই। এই মাইয়া তোর জীবন পোড়া তেজপাতা কইরা দিব। রিয়া, ওই ফাইজলামি রাখবি, চল। আম্মু খাবার নিয়ে বসে আছে। আমি চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিব্বা বাহির কইরা একটা ভেঙচি কেটে দিলাম। মুহূর্তের মধ্যেই ওই ডাইনিটা আমার ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করল। আমি গলা ফাটাইয়া চিৎকার করে উঠলাম, আব্বু কি ব্যাপার, কি হয়েছে? আমি নিজেকে একটু সামলে নিয়ে কই, কি কিছু না তো। খেয়াল সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়া হারামজাদি মুচকি মুচকি হাসতেছে। কেমনটা লাগে? আমি কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, আমিও সুযোগ বুইঝা রিয়ারে পাকনামির ফলটা দিয়া দিলাম। সাথে সাথেই রিয়া গলা ফাটায়া, ও মা গো! সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। আব্বু কি হচ্ছে এসব? কখনো এ চিৎকার মারছে তো, কখনো ও চিৎকার মারছে। রিয়ার আব্বু মুখে হাসি নিয়ে বলল, আরে বেটা তুই খা, অসব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়েই মুচকি মুচকি হাসছে। এই রে কাম সারছে, বড়া কাকু মনে হয় কাহিনীটা বুইঝা ফালিছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতেই আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হয়ে রিয়াকে ডাক দিলাম, রিয়া তোর হয়েছে? রিয়া, একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রিয়া আমার কাছে এসে, চলো। আমি রিয়ার দিকে তাকাতেই পোড়াহা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়েই আছি আর বস্তার বস্তা ক্রাশ খাইছি। রিয়ার ঝাঁকনিতে বাস্তবতায় ফিরলাম। রিয়া, কিরে এমন ভাবে তাকিয়েছিলি কেন? আমি এই রে কাম সারছে, একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে। না মানে, আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। রিয়া একটু মুচকি হেসে, চল। তারপর সোজা কলেজ, কলেজ থেকে চট্টগ্রাম। হে হে, চট্টগ্রামের বাসিন্দারা, আপনাদের এলাকায় আয়া পড়ছি, কমেন্টে দাওয়াতটা দিয়ে দিয়েন। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকেলের দিকে একটা নদীর ধারে একা একা বসে আছি আর মনের দুঃখে গান গাইতেছি। বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় কাইন্দালাই ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম? কই, ফ্রেন্ডের সাথে মজা মাস্তি করব। আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহের গান গাইতেছি। ভাইরে, দুঃখের কথা আর কি কমু। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল, ওই হারামিগুলা সব কয়টা তাদের গার্লফ্রেন্ড নিয়া হুহু আমার কান্দন আইতাছে আর কইতে পারমু না। আর আমি হতভাগা সিঙ্গেল, তাই একা একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠি আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সেও আমার গার্লফ্রেন্ড নাই। কিল্লাই 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 কিল্লাই। পরক্ষণেই কয়েকটি মেয়ের খিলখিল হাসির শব্দে পিছনে ফিরে তাকালাম। ওরে আল্লাহরে, আমি এসব কি দেখতেছি? মায়া গো মায়া, কি আর কমু। ভাঙ্গা চূড়া গাড়ি ও আজকে আটা ময়দা মাইখা মুইখা একেবারে বম হইয়া গেছে। আর আমি এইগুলারে দেখা বস্তার বস্তা ক্রাশ খায়ালতাছি।
রিয়া, ওই তুই এখানে একা একা কি করছিস? আমি ভাইরে, হারামিগুলা আমাকে এখানে একা রাইখা তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে কোলাকুলি করতেছে। তিথি, আহারে বেচারা। রিয়া, ওই তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলছে আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। আমি রিয়ার হাত টিপতে টিপতে, আফারে, তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরী গুলার হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটটা যাওয়ার অবস্থা, আর রিয়া তো রেগেমেগে একেবারে শেষ। তিথি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে, আহারে আমার বাবুটা বুঝি এত অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গার্লফ্রেন্ড, এবার হ্যাপি। ওরে এত খুশি লাগে কেরে, কেরে এত খুশি লাগে? রিয়া, ওই তিথি, তোরা পারলে এই হাদারামের গার্লফ্রেন্ড সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। আমি ওকে মাই ডিয়ার আপ্পি, আপনি এখানে একা একা বসে বাদাম খান, আমি আমার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরে আসি। রিয়া, হুম, যা না যা। কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করল। তারপর আমিও বস্তার বস্তা খুশি মনে লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো এক গাটি গার্লফ্রেন্ড লইয়া সেই লেভেলের হাঁটা দিলাম। হারামিগুলার সামনে গিয়ে গার্লফ্রেন্ড গুলার সাথে আলগাপিড়িত দেখাইতে লাগলাম, আর হারামিগুলাও হা করে আমার দিকে তাকিয়েই থাকলো। তারপর সব হারামিগুলারে একটা দর্শন দিয়া আমরা একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণেই কোত্থেকে যেন ফট কইরা সব হারামিগুলা আমার সামনে এসে হাজির। আমিও এক বদনা ভাব লইয়া কইলাম, কি চায়? রুবেল নরম সুরে, দুস্থ একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি, আরে বেটা দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আসিস। সোহাগ, ভাইরে খুব জরুরি, তাড়াতাড়ি চল নয়তো। আমি সাববে, ওই নয়তো কি? মুহূর্তের মধ্যেই সব হারামিগুলা আমাকে এভাবে তুলে নিয়ে যাব। আমি হতপা ছুটতে ছুটতে, ওই আমাকে ছাড় বলতেছি। তারপর হারামিগুলা আমাকে আমার অস্থায়ী গার্লদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামিগুলা আমার হাত পা টিপতে লাগলো। ইকবাল দুস্থ, আমি তো আমার গার্লফ্রেন্ড সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারি না, আর তুই এতগুলা গার্লফ্রেন্ড একসাথে নিয়ে ঘুরতেছোস। ভাইরে, কি এমন করছোস আমাকে বল না প্লিজ। সোহাগ, তুই আমার গরু থুকু গুরু, ভাই বল না কিভাবে এতগুলা গার্লফ্রেন্ড একসাথে জোগাড় করলি? আমি তাচ্ছা এই কাহিনী, ওই সালারা তোদের গার্লফ্রেন্ড রাইখাও আবার গার্লফ্রেন্ড খুঁজ। রুবেল ভাইরে, এক জিনিস আর কত ভালো লাগে। আমি তোকে সবকিছুই বলবো, কিন্তু আমার যে এখন খুব ক্ষুধা লাগছে। রুবেল ভাই, তুই যা খাইতে চাস সব খবি, চল হোটেলে চল। এই যে ভাই, আপনারা আবার আসল কাহিনী পুইয়া দিয়েন না, তাইলে ভাই আমি শেষ। তারপর হোটেলে গিয়ে পেট ভুইরা খাইয়া টাইয়া বাইরে আসতেই, রুবেল ভাই, এইবার বল না এত মাইয়া একসাথে কেমনে পটাইলি? আমি, ওইগুলা আমার অস্থায়ী গার্লফ্রেন্ড, কথাটা কইয়া খেচ্ছা দৌড়ো। ইকবাল, অস্থায়ী গার্লফ্রেন্ড মানে? রুবেল, আমি তো কিছুই বুঝলাম না। আমি, দৌড়ানো অবস্থাতেই বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফিরা, থুক্কু। আমি তো বিয়াই করি নাই। আব্বা আম্মার টানে বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে দিলাম একখান ঘুম। পরের দিন কলেজে যেতেই, রিমা, ওই দেখ রিয়ার হবু বর আসছে। আমি, ওই রিয়ার হবু বর কে? হুম। রুবেল, আরে বেটা, রিয়া আপু আমাদেরকে তোদের লটর পটরের কথা সব বলে দিচ্ছে। আমি, ওই রুবেল্লা, একদম বাজে কথা বলবি না, বলে দিলাম। রিমা, তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। আমি, ওকে ফাইন, আমি রিয়াকেই জিজ্ঞেস করে নিচ্ছি, যদি তোদের কথা মিথ্যা হয় তো আমি তোদের খবর করে ছাড়ব। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই, আমি, চল বাসায় যাব। রিয়া অবাক হয়ে, কি ব্যাপার, কিছু হয়েছে? আমি, আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়। কথাটা বলেই আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরপরই রিয়া এসে, কিরে কি বলবি বল। আমি, তুই রিমার কাছে কি বলছছ? রিয়া, না মানে। আমি ধমকের সুরে, না মানে কি? রিয়া, বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। আমি, শুধু এতটুকুই রিয়া, আর বলছি আমরা দুজন দুজনকে মানে করি। আমি, ওই সোজাভাবে বল। রিয়া, ভালোবাসি। আমি ঠাস করে দিলাম একটা। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। ওই, আমি কখনো তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। রিয়া,
কাদু কাদু গলায়, সাদ আমি তোকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি তো বাসি না। রিয়া আমার কাছে এসে আমার গালে হাত রেখে, কেন কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি এমন কমতি আছে? দেখো তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলা ছেলেও ঘোরে, তাই বলে এটা ভাবিস না যে আমিও ওসব ছেলেদের মতো। রিয়া আমি তোকে ওসব ছেলেদের মতো ভাবি না, আর এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখো তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করছিল, তোর সাথে গার্লফ্রেন্ড এর অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবালাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটা উত্তরই পেলাম যে তোকে ভালোবাসি। দেখ এসব ঢং রাখো, নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্কটা আছে না, আমি ওইটাও ভুলে যাব। কথাটা বলেই আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠল, দেখ সাদ, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কখনই সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখো, তুই ও একদিন এই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এইভাবেই ফিরিয়ে দিব, আর তখনই তুই বুঝতে পারবি